হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজ যাচ্ছে হচ্ছে ফাইনালি মামাবাড়ি, মানে বাড়িতে বলতে পারো ঝামেলা করে যাওয়া হচ্ছে, কারণ কি যাবে না বাবা, এই জন্য ঝামেলা করে আজকে ফাইনালি ভোরবেলা রেডি হয়ে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে হোলির আগের দিন। তো হোলির ব্লগটাও এটার সাথেই অ্যাটাচ আছে। তো লাস্টে সবাইকে টাটা করলাম এবং আমরা সোনাকে নিয়ে যাচ্ছি, মানে গুল্লুকে। তো গুল্লুকে নিয়ে ট্রেনে যাতায়াত করা খুবই অসুবিধাজনক। আর হোলির আগের দিন বাইরের টেম্পারেচার ছিল প্রায় 35, আর সেই মধ্যে আমি পার্সিয়ান ক্যাটকে ট্রেনে করে বুঝতে পারছি ভীষণ অসুবিধায় পড়েছিলাম। ও খুব হাঁপাচ্ছিল, মানে নিঃশ্বাস নিতে পারছিল না, আমরাই অস্থির করছিলাম। তো যাই হোক, ট্রেনটা ফাঁকা ছিল, মোটামুটি বারাসাত বনগাঁ ছিল, যেহেতু 11:30 থেকে ট্রেন ছাড়ে। তো ট্রেনে আমরা উঠেছিলাম, ফাইনালি যাওয়া হচ্ছে, এটা একটা বড় ব্যাপার। তারপরে উনি এতটাই মাথা ঘুরেছিল, অসুস্থ লাগছিল, তারপরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তারপরে দেখো বাড়ি চলে এসলাম, দিদা তো খুশি হয়ে গেল হ্যাপি দেখে। তারপরে এসে আমি গল্লুকে বের করে দিলাম, বের ঠের করে দিয়ে আমরা সবাই ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। আর এখানে একটা ফিল্টার লাগানো হচ্ছিলো, মানে ফিল্টারটা ছিলই, ফিল্টারটা একটু ঝুরানো হয়নি, তো নিচ থেকে এতদিন জল খাওয়া হচ্ছিল। তো চলো দেখো আমি কি বলি এরপরে। জাস্ট একটু আগে আসলাম, পুজো তো দিতে পারবো না আমি, তো দিদা দিচ্ছে, গোবরও আছে, গোবরকে তো নিয়ে এসেছি। আমার বিড়ালটা এখানে এসে ফ্রিজের তলে ঢুকে গেছে, ঠিক আছে, মানে ও ভয়তে এত আপসেট হয়ে পড়েছে যে কি বলবো। টিভি চলছে, মানে সিরিয়াল দেখছিলাম, একটু টায়ার্ড ভীষণ, তো শুয়ে রয়েছে, শরীরটাও তো ভালো না। তো চলো দেখতে হবে। এই যে আমরা এখন এসেছি, দিদাদের তো নতুন ঘর করেছে, ছাদে এসছি আমরা। ও এটা এখানকার সোজাসুজি। বিকালে আমরা গিয়েছিলাম একটু বাজারে, আমার দুটো প্লাজো নেওয়া ছিল, এছাড়াও রং কেনার ছিল, এছাড়াও এমনি একটু ঘুরতে গিয়েছিলাম, অনেকদিন তো বেরোনো হয় না। তো দুটো প্লাজো পছন্দ করতে প্রায় আধ ঘন্টা লেগে গেল, যেটা মেয়েদের হয়, মানে 100টা দেখবো, তার মধ্যে হয়তো একটা নেব। যাই হোক, এই প্লাজোটা নিলাম, আর এইটা দেখতে পাচ্ছ যেটা, ওটাই নিয়েছিলাম, দুটো কোলে রয়েছে। তারপরে দেখো হোলির আবির কিনলাম, যেটা হচ্ছে মেন। আর আমি পুরো ট্র্যাডিশন মেনটেন করছি, কয়েকদিন ধরে পুরো চুড়িদার পরছি। তো আজকে বাজারে মানে বিভৎস ভিড় ছিল, মানে এতটাই ভিড় ছিল, মানে কোথাও যাওয়া যাচ্ছিল না, তাকানো যাচ্ছিল না। তাই আসার সময় খেলাম হচ্ছে অরুণ আইসক্রিম, তার সাথে এটা কিন্তু মিষ্টি দিদির তরফ থেকে ট্রিট ছিল একটা ছোট্ট মতন। অরুণ আইসক্রিম খেতে আমার দারুণ লাগে সত্যি কথা। তারপরে আর কি 10 টাকার ঘুগনি দিয়েই পেট ভরালাম, আর এই ঘুগনিটা জাস্ট অসাধারণ ছিল, পেটের সাথে সাথে মনও ভরে গেছিলো। তারপর দেখো হোলির দিন কী করলাম। হোলির দিন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আর এখন না সেভাবে কেউ রং মাখতেই চায় না, জানি না কেন, হয়তো সেটা এখন ফ্যাশন হয়ে গেছে। এর জন্য বলে মেয়েদের রং খেলা কিংবা মেয়েদের বন্ধুত্ব, কিংবা ছেলেদের রং খেলা বা ছেলেদের বন্ধুত্ব সবসময় আলাদা হয়। সকাল সকাল নিজেটা সাদা জামা পরে রেডি হয়ে গেছি, আর এই আবির সাজিয়ে নিয়েছি। ছোটোবেলা থেকে মারা বলতো কি যে যত ঘরের ছেঁড়া ছোটো জামা আছে সেগুলো পরে আবির খেলতে, আর এখন হয়ে গেছে সাদা জামা কিংবা নতুন জামা কিনে আমরা আবির খেলি, যেটা জেনারেশন আর কি। যাই হোক, তারপরে দেখো আমরা এখানে খুব মজা করছিলাম, আর এরা খালি জল ভরে ভরে লোকের গায়ে ছিটাচ্ছিল, যেটা হয় আর কি। আর ভীষণ মিস করছিলাম সৃজা আর অনির্বাণীকে সত্যি, কারণ কি আমরা আমি সৃজা আর অনির্বাণী মিলে খুব মজা করি হোলিতে। যাই হোক, তারপরে দেখো এখানে পটল রং মেশানো হচ্ছে আবিরের সঙ্গে, আর মিষ্টি দিদির একটা বন্ধু এসেছিলো আবির খেলতে, মানে ওকে তো পুরো ভূত করে দিয়েছিল একদম, মানে ছেলেটার অবস্থা খুবই খারাপ ছিল। ওর সাদা ওভারসাইজ টি শার্টটা পুরো নষ্ট হয়ে গেছে, তারপরে আবার কি পটল রং মাথায় দিয়ে দিয়েছে আমার দিদা, তারপরে ওই পটল রঙের মধ্যে জলও মিশিয়ে দিয়েছে, অবস্থা দেখো খালি। তারপরে দেখো এখানে সবাই কীর্তন করতে করতে কত সুন্দর নগর করছিল। তারপরে আমার মাকে দেখো দিদা পুরো লাল আবির দিয়ে ভরিয়ে দিয়েছিল মাথা ফাতা। তারপরে এই দাদাটার অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল, চোখই খুলতে পারছিল না, ওকে এত রং দেওয়া হয়েছিল। তারপরে আমার অবস্থা দেখো, রং মেখে পুরো ভূত হয়ে গেছি, আমার অবস্থা দেখে আমার নিজেরই খারাপ লাগছিল, কেমন ডাইনোসর লাগছিল পুরো। তারপরে দেখো এখানে এই যে নগরে এসেছিলো তাদের একটু আবির মাখালাম, পায়ে আবির দিল এবং টাকা পয়সা দিল, কিছু দিতে হয় তাই দিল, যেটুকু পারলো সেটুকুই। তো তোমরা কিভাবে নিজেদের হোলি সেলিব্রেট করলে, আর কার গায়ে এখনও রং লেগে আছে সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর এখানে দেখো না মিষ্টি দিদি আর দিদা পুরো হচ্ছে গিয়ে মানে রং মাখামাখি ওর ভূত হচ্ছে। আর মায়ের সাথে মিষ্টি দিদির যে ক্লিপসটা আমি শর্টসে আপলোড করবো, একটু দেখো, রাস্তায় শুয়ে পড়ে ওরা রং মাখাচ্ছিল। যাই হোক না কেন, তারপরে আমার অবস্থাটা দেখো, নিজেরই করুণ অবস্থায় লাগছে। তারপরে আমরা লাঞ্চে খেয়েছিলাম ফ্রাইড রাইসের মাংস। আজকের দিনটা তো এভাবেই কাটালাম, তোমরা কে কীভাবে দিনটা সেলিব্রেট করে জানাতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা, আজকের মতো লাভ ইউ।